এই মুহূর্তে রাজ্য রাজনীতি তৃণমূল সাংসদ তথা টলিউড সুপারস্টার দেবের অবস্থানকে কেন্দ্র করে উত্তাল। অভিনয়ের চাপে সময় দিতে না পারার জন্যই নাকি 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। লোকসভা নির্বাচনের আগে তার এই পদক্ষেপ কার্যত যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তবে কি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন দেব? এর উত্তর এখনো স্পষ্ট নয়। যদিও রাজনীতি ও অভিনয়ের মধ্যে একটাকে বাছতে হলে কি করবেন সেই সিদ্ধান্ত অনেক আগেই জানিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ। লোকসভা ভোটের মুখে একের পর এক কমিটি থেকে নিজের নাম কেটেছেন তৃণমূলের সাংসদ দেব। যদিও তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন লোকসভা নির্বাচনেও দেবকেই প্রার্থী করতে চেয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত কিছু কারণে রাজনৈতিক দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন অভিনেতা। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, ঘাটাল সুপার স্পেশালিস্ট হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এই প্রশ্নের জবাবে অবশ্য স্পষ্ট করে কিছুই বলছেন না দেব। তবে দেবের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি তার সাংসদ এলাকাতে যথাযথ সময় দিতে পারেন না। এদিকে আবার ঘাটালের প্রাক্তন বিধায়কের সঙ্গে দেবের মনোমালিন্যের কথাও প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে দেবকে নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। দেবের নাম করে ঘাটালে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে বেশ কয়েক বছর ধরে। সমবায়ের নিয়ম বহির্ভূতভাবে কোটি টাকার উপরে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তার অনুগামীর বিরুদ্ধে। তার নাম ব্যবহার করে নাকি নিয়োগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। দেবকে ফাঁসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েক বছর আগে জি বাংলাতে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সম্প্রচারিত অপুর সংসার নামক একটি টক শোয়ে উপস্থিত হয়ে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেতা। তাকে প্রশ্ন করা হয়, যদি একটা ছাড়তে হয় তাহলে রাজনীতি ও অভিনয়ের মধ্যে তিনি কোনটা ছাড়বেন। একটু ভেবে দেব উত্তর দেন, দুটোকেই আমি ধরে রাখিনি, দুটোই আমায় ধরে রেখেছে। দেব আরও বলেন, আমার হাতে কিছু নেই, আমি সত্যিই চাইলে এটাও করতে পারবো না, চাইলে ওটাও করতে পারবো না। দেবের এই বুদ্ধিদীপ্ত জবাবে বেশ খুশি হয়েছেন তার ভক্তরা। হেন দেব কি এবার তবে স্বেচ্ছায় রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাইছেন? ভোটের মুখে বিজেপিও এখন দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করতে চাইছে। আর তৃণমূলের দাবি সবই বিজেপির অপপ্রচার।